2024-এর লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে 2টি আসন। কোন দল এককভাবে এগিয়ে থাকবে? শাসক দল বিজেপি 2টি আসনে তারা 2019-এর নিরিখে জয়ী হয়েছিল। সিপিআইএম এবং তিপ্রামথা। এবার চতুর্মুখী লড়াই হতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসনে। কেননা আমরা বিধানসভা নির্বাচন নিরিখে বা লোকসভা 2019-এর নিরিখেও যদি দেখি তাহলে কিন্তু জোট টক্কর লড়াই শাসক বিরোধী, এবং 2024-এই পাহাড়ে কিন্তু একটা মোথা দল ফ্যাক্টর হতে পারে সম্ভবত, এমনটাই খবর। কেননা বিধানসভা নির্বাচন নিরিখে বিরোধী ভোট ভাগাভাগিতেই বিজেপি একটা ক্ষমতা এসেছিল। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা মোথা দল জনজাতি ভোটারদের ভোটের অংশ নিয়েও কিন্তু একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের নেতা এবং ভোটারদের ওপর কিন্তু একটা নির্ভরশীল করে। কেননা যেমন মন্ত্রী রতনলাল নাথ, তার দাপট; জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম নেতা, তার দাপট; প্রদ্যুৎ কিশোর দেববর্মন মোথার নেতা, তার দাপট; সুদীপ রায় বর্মন। একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসন এখন কাদের দখলে বা কোন দল এককভাবে এগিয়ে থাকবে। 2টি লোকসভা আসন কিন্তু জনজাতি ট্রাইবের অংশের মানুষজনদের ওপর কিন্তু নির্ভরশীল করছে। যদি ভোট কাটাকাটি অংশেতে যায় তাহলে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা 2টি লোকসভা আসন বিজেপি ধরতে পারে। অন্যদিকে কিন্তু একটা ভয় ভীতুর কারণে বিজেপিকে ভোট দিতে পারে ত্রিপুরা রাজ্যের জনগণ, এমনটাই খবরের আপডেট সম্ভবত জানানো যাচ্ছে। তবে বিরোধীদের ভোট কাটাকাটি অংশেতে তারা কি দখল ধরে রাখতে পারবে না ছাপ্পার উপর নির্ভর করবে, এটা এখন প্রতিমা ভৌমিক বা রেবতী ত্রিপুরা সাংসদদের ওপর কিন্তু নির্ভরশীল করবে। মেন ফ্যাক্টর হতে পারেন ভোটাররাই। ত্রিপুরার 2টি লোকসভা আসনেই এখন সময়ের